আপনি দীর্ঘদিন এই পেশার সাথে যুক্ত আছেন, ডাক্তারি পেশায়। এক সময় এমবিবিএস থেকে তারপরে সার্জেন, তারপরে দীর্ঘদিন মেডিকেল কলেজে, এখন আজকে এখানে আসছেন। এই ব্যাপারে যদি সব মিলিয়ে যদি কিছু বলেন। এখন আমি তো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে পড়াশোনা করেছি, প্লাস এখানে ডাক্তারিও করেছি বহু বছর। রিসেন্টলি আমি রিটায়ার করেছি। আমাদের ডাক্তারিতে আসলে আমাদের এখানে অনেক গরিব মানুষ আছেন যারা সবসময় সরকারি সেবার উপরে নির্ভর করেন, এবং সরকারি সেবা হাসপাতালে আমি গত বেশ কিছু বছর ধরে যা দেখেছি তাতে সরকারি সেবা যথেষ্ট ভালো। ওষুধপত্র, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা সব কিছু ফ্রিতে আমাদের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে করা হয়, এবং যথেষ্ট পরিমাণেই করা হয়। আসলে ডাক্তারদের যেটা একটা সমস্যা হচ্ছে, সমস্ত ডাক্তার সবসময় যে ঠিক ঠিক সময় সবাই থাকে তাহলে পরিষেবা খুবই সুন্দর থাকে, এবং ডাক্তারদের প্রেজেন্স নিয়ে যদি একটু অসুবিধা দেখা দেয় তখনই সমস্যা দেখা দেয়। তাছাড়া আদারওয়াইজ সরকারি ডাক্তারি পরিষেবা খুবই ভালো। আমি আগেও দেখেছি, এখনো দেখেছি, যথেষ্ট ভালো। কিন্তু ডাক্তারদেরকে মনোযোগ দিয়ে যথেষ্ট সময় নিয়ে রুগী দেখার কাজটা করা, এটাই মানে সবচেয়ে জরুরি বিষয় এখনকার দিনে। স্যার, আপনি সার্জেন, দীর্ঘদিন সুনামের সহিত অনেক রুগী করেছেন। এখনো প্র্যাকটিস করছেন কিনা সেই ব্যাপারে আমি প্র্যাকটিস আগের থেকেই সরকারি পারমিশন নিয়েই করি, প্র্যাকটিস আগের থেকেই করি। এবং আমি যখন পিজিআই চণ্ডীগড় থেকে মাস্টার ডিগ্রি করে আসি যখন এখানে, তখন তো আমি সঙ্গে সঙ্গে চাকরি পাইনি। আমি প্রায় 8-10 বছর পরে চাকরি পেয়েছি, এবং ততদিন আমি প্র্যাকটিসই করতাম। মিত্র নার্সিংহোমে বহুদিন ধরে আছি, ওখানে প্র্যাকটিস করছি। আর এমনি সরকারি চাকরি অবস্থাতেও আমি যখন পারমিশন পেয়েছি আর কি, পারমিশন নিয়ে উইদাউট মানে এই প্র্যাকটিসের যে অ্যামাউন্টটা দেয় সেটা না নিয়ে আমি প্র্যাকটিস করতাম। তো প্র্যাকটিসে আসলে আমি ফ্রি প্র্যাকটিস করি। আবার অনেকে আছে কোনো নার্সিংহোমের আন্ডারে থেকে প্র্যাকটিস করে, এটা আলাদা রকম আর কি। তো আমরা ফ্রি প্র্যাকটিসে আমরা সবসময় সব ধরনের কেসই করি, অনেক কনসিডার করে করি। আমাদের গ্রাম থেকে অনেক পেশেন্ট আসে, আমি গ্রামের ছেলে, গ্রাম থেকে অনেক পেশেন্ট আসে, আমার চেনে জানা অনেক গরিব মানুষ আসে, যাদের যতটা সম্ভব পারা যায় সহযোগিতা করেই করা হয় প্র্যাকটিস। স্যার, আপনার অস্ত্রোপচারের শীঘ্র এটা আমরা শুনেছি। এখনো পর্যন্ত সেই অস্ত্রোপচার যে ক্রিটিক্যাল তাদের অস্ত্রোপচারে কিরকম করছে? এখন আমি করি, মানে এখন অত্যধিক জটিল কেস নিতে চাই না। সিম্পল ল্যাপারোস্কোপিক গলস্টোন অপারেশন, অ্যাপেন্ডিসেক্টমি, হার্নিয়া, এগুলো আমরা বহুদিন ধরে করছি এবং এখনো সেগুলো করতে থাকছি। অনেক সময় কমপ্লিকেটেড কেস আসছে কিছু কিছু, সেগুলো যথাসম্ভব সাবধানতা অবলম্বন করেই করা হয়, এবং সব রেজাল্ট আমরা ভালোই পাই। কিন্তু সবসময় সব জটিল কেসে আর কি মানে রেজাল্ট ভালো নাও হতে পারে। আমাদের এখন বয়স হয়ে গেছে, মানে অত্যধিক টেনশনের কাজ যেগুলো সেগুলো আমরা ফট করে নিতে চাইবো না আর কি, এরকম। তাছাড়া এমনি আমাদের জুনিয়ররা আছে, তাদের মধ্যে অনেক ভালো ভালো সার্জেন আছে, তারাও মানে করে, অনেক সময় সহযোগিতাও করে, অনেক সময় নিজেরাও করে। এমনি প্র্যাকটিসটা এমনি করে যাচ্ছি, অসুবিধা হচ্ছে না কিছু। আমার নাম ডক্টর অমরেন্দ্রনাথ সরকার। আমি এমবিবিএস নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, মাস্টার্স অফ সার্জারি, পিজিআই চণ্ডীগড় করেছি। আমি বিভিন্ন ধরনের ট্রেনিং নিয়েছি, যেরকম একটা আপার জিআই, লোয়ার জিআই এন্ডোস্কোপি করার ট্রেনিং আমি সরকারিভাবে নিয়েছি এসএসকেএম হাসপাতাল থেকে, তাতে আমি এন্ডোস্কোপিও করি। আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট, সেখান থেকে আমি ট্রেনিং নিয়েছি দিল্লি থেকে। এবং আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের 3টে বড় বড় অ্যাক্সিডেন্ট ঘটনা, যেটা গাইসালে হয়েছিল 99 ওই সময়, তারপরে দার্জিলিংয়ে বিজনবাড়িতে একটা ব্রিজ ভেঙে পড়েছিল, এবং লাস্ট রাঙাপানিতে হয়েছিল, এই 3টে ঘটনাতেই আমি অ্যাক্টিভভাবে একদম নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে পুরোপুরি সার্ভিস দিয়েছি। এবং লাস্ট যে সার্ভিসটা রাঙাপানিতে যেটা হয়েছিল, সেই সার্ভিসের জন্য আমরা ভালো সার্টিফিকেট পেয়েছি সরকার থেকে, মানে একদম লেগে থেকে আমরা কাজ করেছি।
আমার 24 ঘন্টা ডিজিটাল বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, নমস্কার। ভালো থাকবেন, আপনিও সুস্থ থাকবেন।